বসন্ত পঞ্চমী বাগদেবীর আরাধনায় মাতলেন সারা বাংলা। তখনই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার রোড বেহালা আইএনটিটিইউসি হকার্স অ্যাসোসিয়েশন ও শক্তিপদ মণ্ডলের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে সরস্বতী পুজো ও ভোগ বিতরণের অনুষ্ঠান কর্মসূচি পালন করা হলো। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। দূরের সঙ্গে কোনো সঙ্গতি নেই, নেতাজির সঙ্গে পুজোর কোনো সম্পর্ক নেই, কিন্তু পুজোটা অনেকদিন পরেই একদিনে পড়লো, প্রায় অনেক বছর পরে। এটা ব্যতিক্রম। সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে। নতুন ছেলেমেয়েরা স্কুল থেকে বেরিয়ে কলেজে যাওয়ার আগে প্রেম টেম করে, একটা এক্সট্রা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ৫ কাপড় চুলে শ্যাম্পু দিয়ে রাস্তায় ঘুরবে বন্ধুদের সঙ্গে। এই জন্য সবার কাছে এই দিনটা গুরুত্বপূর্ণ। আর নেতাজির ব্যাপারটা এটা যে নেতাজি বলেছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই স্বাধীনতা শব্দের মধ্যেই আসল প্রশ্নটা রয়েছে। স্বাধীনতা মানে গণতন্ত্র, স্বাধীনতা মানে ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা মানে সার্বভৌমত্ব। আজকের দিনের নির্বাচনের মুখে রাজনৈতিক কর্মী এটার থেকে বিপজ্জনক এটা যে কেন্দ্রে একটা দল ক্ষমতায় থেকে যে ধর্মনিরপেক্ষতার রক্ষা কবচ নিয়ে আমরা স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সেইটা বিপন্ন হয়ে যাচ্ছে ধর্মের নামে বিভাজন করে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র সবাই স্বাধীনতা পেয়েছে, ধরে রাখতে পারেনি। সামরিক অভ্যুত্থানে বলে সেখানে স্বাধীনতা বিপন্ন হয়েছে, নির্বাচনী প্রথাই বিলুপ্ত হয়ে গেছে। ভারতবর্ষ এত প্রতিবন্ধকতার মধ্যে এখনো তার গণতান্ত্রিক কাঠামোটাকেও এতদিন রক্ষা করেছে। এটা বহু বছর ধরে চলছে, ৪৯তম চলছে। এটা শক্তিদার অনেক পুরনো পুজো, প্রতি বছরই করা হয়। এবং আমাদের যারা কমিটি মেম্বাররা রয়েছে, প্রত্যেকে হকারদের যারা আছে, আরও অন্যান্য যারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত, সবাই মিলে আমরা এটা খুব পুজোটা প্রতি বছর করি এবং আনন্দ করি, আনন্দের সাথে এটা করি। এবং আমাদের এটা পুজোকে নিয়ে আমরা ভোগ বিতরণ, যেমন আগামী রোববার আমাদের একটা বড় ভোগ বিতরণ অনুষ্ঠানটা করি। এটা নিয়ে আমরা সবাই প্রত্যেকে যারা আছি আমাদের ইউনিয়নের যারা রয়েছে সবারই প্রচেষ্টায় একটা সুন্দর একটা অনুষ্ঠান আমরা করি।